আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই পোয়েমটা থেকে প্রিভিয়াস ইয়ারে আসা যত এমসিকিউ এবং এসএকিউ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো 2014 থেকে 2023 2014 থেকে 2023 সালে আসা যতগুলো এমসিকিউ এসএকিউ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে এসএকিউ নিয়ে আলোচনা করছি, দেন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন, আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার। সুন্দর দেখানোর মতো কোনো কিছুই নেই পৃথিবীতে, মানে এর থেকে বেশি সুন্দর হয় না। হোয়াট ইজ দ্য ফেয়ারেস্ট থিং মেনশন ইন দ্য লাইন। তো এই লাইনে সব থেকে ফেয়ারেস্ট থিং, সুন্দর জিনিসটা যে বর্ণনা করে সেটা কী? এই কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হুইচ সিটি অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য ফেয়ারেস্ট ওয়ান। কোন সিটিকে, কোন শহরটাকে ওয়ার্ডসওয়ার্থ সব থেকে সুন্দর বলেছে। তো এই কোশ্চেনটা 2015 সালে এসছে এবং 2018-তে এসছে। দ্য ফেয়ারেস্ট থিং মেনশন ইন দ্য পোয়েম মেনশন ইন দ্য লাইন ইজ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। তো সকালবেলার লন্ডনের সৌন্দর্যটা বা লন্ডন সিটির সৌন্দর্যটা এখানে সব থেকে সুন্দর বলা হয়েছে। ডাল উড হি বি অফ সোল, হু উড বি কল্ড আ ডাল অফ সোল। কাকে এখানে ডাল অফ সোল বলা হয়েছে? কোশ্চেনটা ঘুরে এইভাবে আসতে পারে, হুম ডাজ দ্য পোয়েট কল ডাল। কাকে কবি এখানে ডাল বলেছেন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো এই কোশ্চেনটা 2022 সালে এসছে। আ পারসন হু নেগলেক্টস দ্য ম্যাজেস্টিক সাইট অফ দ্য আর্লি মর্নিং উড বি কল আ ডাল অফ সোল। তাহলে একজন ব্যক্তি যে কিনা এই সকালের লন্ডনের সৌন্দর্যটা অগ্রাহ্য করে চলে যায়, না দেখে চলে যায়, সেই ব্যক্তিকে এখানে ডাল বলা হয়েছে। হুইচ সিটি ডাজ দ্য পোয়েট রেফার টু ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো এই কবিতাতে কোন শহরের কথা এখানে উল্লেখ করা হয়েছে? এটা 2014 সালে এসছে। দ্য পোয়েট রেফার্স টু দ্য সিটি অফ লন্ডন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। লন্ডন সিটির কথা এখানে বলা হয়েছে। হোয়াট গার্মেন্ট ডিড দ্য সিটি ওয়্যার। কী ধরনের পোশাক পরিহিত ছিল শহরটা? বা কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হোয়াট ইজ ডিসক্রাইব অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাতে গার্মেন্টের কথাটা কীভাবে বর্ণনা করা হয়েছে? এই কোশ্চেনটা 2017 সালে এসছে এবং 2014 সালে এসছে এবং 2019 সালেও এসছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি? দ্য সিটি ও দ্য গার্মেন্ট অফ দ্য বিউটি অফ দ্য মর্নিং। কি না, এদের সৌন্দর্য, সকালের সৌন্দর্য, সেই সকালের সৌন্দর্যটাকে এখানে গার্মেন্টের সাথে তুলনা করা হয়েছে। হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব দ্য বিউটি অফ দ্য মর্নিং। কীভাবে ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করেছে সকালের সৌন্দর্যটা? এটা 2015 সালে এসছে কোশ্চেনটা, আবার 2018 সালে এসছে। ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব দ্য বিউটি অফ দ্য মর্নিং অ্যাজ এ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। ওয়ার্ডসওয়ার্থ এখানে সকালের সৌন্দর্যটা বর্ণনা করেছে সাইলেন্ট মানে খুব নীরব এবং বেয়ার মানে অনাবৃত হিসাবে। হোয়াই ইজ দ্য সিটি অফ দ্য লন্ডন সাইলেন্ট অ্যান্ড বেয়ার। কেন লন্ডন সিটিটা একদম সাইলেন্ট, একদম নীরব এবং অনাবৃত ছিল? তো এই কোশ্চেনটা 2019 সালে এসছে। দ্য সিটি অফ লন্ডন ইজ সাইলেন্ট বিকজ লন্ডন সিটিটা খুব সাইলেন্ট কেন না, দেয়ার ইজ হার্ডলি এনি নয়েজ ফ্রম পিপুল অ্যান্ড ভেহিকেল সো আর্লি ইন দ্য মর্নিং। মানে এত সকালে সেখানে কোনো মানুষজন বেরায়নি এখনও পর্যন্ত, বা কোনো যানবাহন চলাচল শুরু হয়নি, এই জন্য ওটা এখন সাইলেন্ট মনে হচ্ছে। বেয়ার কেন? অ্যান্ড ইট ইজ বেয়ার বিকজ দ্য এয়ার ইজ স্মোকলেস। কারণ পুরো ধোঁয়াহীন ছিল বাতাসটা, তাই এটা অনাবৃত লাগছিল। হোয়াট ডাজ দ্য পোয়েট সি ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কী দেখেছিল? এই কোশ্চেনটা 2019 সালে এসছে। দ্য পোয়েট কী দেখেছিল? শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব দ্য এয়ার ইন দ্য সিটি। কীভাবে ওয়ার্ডসওয়ার্থ এই সিটিটার মানে বাতাসটা কীভাবে বর্ণনা করেছিল, বাতাসটার বর্ণনা কীভাবে দিয়েছিল? এই কোশ্চেনটা 2016 সালে এসছে। ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইবস দ্য এয়ার ইন দ্য সিটি অ্যাজ স্মোকলেস। কীরকম না, বাতাসটা ধোঁয়াহীন ছিল। হোয়াট ইজ দ্য ফিলিং দ্যাট ওয়ার্ডসওয়ার্থ এক্সপিরিয়েন্স হুইচ হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড বিফোর। ওয়ার্ডসওয়ার্থ এখানে কী অভিজ্ঞতাটি বর্ণনা করেছে, যেই অভিজ্ঞতাটি সে আর কোনো দিন এর আগে অনুভব করেনি? এই কোশ্চেনটা 2016 সালে এসছে।
কোশ্চেনটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর হি এক্সপিরিয়েন্স দ্যাট আর্লি মর্নিং। একই কোশ্চেন, তো এই কোশ্চেনটা এসেছে 2020-তে। ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স আ প্রোফাউন্ড কামনেস বিফোর, মানে এত শান্ত পরিবেশ, লন্ডন শহরের যে সকালের পরিবেশটা এতটা শান্ত, এটা কবি কোনোদিন ফিল করতে পারেনি এর আগে। দ্য রিভার গ্লিট অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার স্বচ্ছন্দ গতিতে আপন মনে বয়ে চলেছে। হুইচ রিভার ফ্লোজ জেন্টলি অ্যাট হিজ ওন সুইট উইল, কোন নদীটার কথা এখানে উল্লেখ করেছে? কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হুইচ রিভার ইজ রেফার টু ইন দ্য পোয়েম ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো এই কবিতায় কোন নদীর উল্লেখ করা হয়েছে? এই কোশ্চেনটা 2022 সালে এসছে। দ্য রিভার টেমস ফ্লোজ জেন্টলি অ্যাট হিজ ওন সুইট উইল, তাহলে এখানে টেমস নদীর কথা উল্লেখ করা হয়েছে। ডিয়ার গড হোয়াট ফিলিং ডাজ দ্য এক্সপ্রেশন কনভে, ডিয়ার গড মানে হে ঈশ্বর, মানে এই ডিয়ার গড এটার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন বা এক্সপ্রেশনটা কীভাবে বর্ণনা করেছে? এই কোশ্চেনটা 2017 সালে এসছে। আ ফিলিং অফ ইমেন্স ডিলাইট, একটা আনন্দের অনুভূতি। ওন্ডার অ্যান্ড গ্র্যাটিটিউড, একটা বিস্ময় এবং কৃতজ্ঞতা। ইজ কনভেড বাই দ্য এক্সপ্রেশন ডিয়ার গড, যেটা কিনা প্রকাশ করেছে কবি এখানে ডিয়ার গড বলে। নেক্সট কোশ্চেন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, সমস্ত প্রকাণ্ড হৃদয়গুলি যেন মনে হয় বিশ্রামরত। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন মাইটি হার্ট রেফার টু হেয়ার, এখানে মাইটি হার্ট এক্সপ্রেশনটা বলতে কি বুঝিয়েছেন? কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হোয়াট ইজ রেফার টু অ্যাজ মাইটি হার্ট, মাইটি হার্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই কোশ্চেনটা 2022 সালে এসছে। মাইটি হার্ট রেফার্স টু দ্য সিটি অফ লন্ডন, তাহলে মাইটি হার্ট প্রকাণ্ড হৃদয় কথাটি এখানে লন্ডন সিটিকে তুলে ধরেছে। হোয়েন ডিড দ্য পোয়েট ভিউ দ্য সিটি, কখন কবি এই শহরের যে দৃশ্যটা দেখেছিলেন? এই কোশ্চেনটা 2017 সালে এসছে। দ্য পোয়েট ভিউড দ্য সিটি ইন দ্য আর্লি মর্নিং, কখন দেখেছিলেন? একদম সকালে, একদম সকালে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ ওয়ার্ডসওয়ার্থ সেলিব্রেশন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়ার্ডসওয়ার্থ কী জিনিসের প্রশংসা করেছে এই কবিতার দ্বারা? এই কোশ্চেনটা 2020 সালে এসছে। দ্য অবজেক্ট অফ ওয়ার্ডসওয়ার্থ সেলিব্রেশন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ টু ওরশিপ ন্যাচারাল বিউটি, যেটা কিনা একটা উপাসনা করেছে কার? একটা প্রাকৃতিক সৌন্দর্যের উপাসনা করা হয়েছে। অ্যান্ড টু গ্লোরিফাই দ্য গ্রেট সিটি অফ লন্ডন, এবং প্রশংসা করা হয়েছে, কার প্রশংসা করা হয়েছে? না, এই লন্ডন সিটিটার প্রশংসা করা হয়েছে। হোয়াই ডাজ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার সাইলেন্ট ইন দ্য পোয়েম ইন দ্য মর্নিং, কেন লন্ডন সিটিটা একদম সকালে খুব সাইলেন্ট ছিল? এই কোশ্চেনটা 2023 সালে এসছে, ঘুরিয়ে ফিরে আসছে আর কি। দ্য বিউটি অফ দ্য সিটি ইজ লন্ডন, বিউটি অফ দ্য সিটি ইজ সাইলেন্ট, এই সকালের সৌন্দর্যটা একদম নিশ্চুপ। বিকজ কী কারণে? না, ইট ইজ আর্লি ইন দ্য মর্নিং, এটা একদম সকালে ছিল। অ্যান্ড দ্য হোল সিটি ইজ নাও অ্যাট রেস্ট, এবং পুরো শহরটা যেন মনে হচ্ছে বিশ্রামরত অবস্থায় আছে। তাই দেখে কবি মনে করেছিল যে পুরো সিটিটা একদম সাইলেন্ট অবস্থাতে আছে। তো এগুলো হচ্ছে SAQ, যেগুলো 2014 থেকে 2023 সালের মধ্যে এসেছে ঘুরিয়ে ফিরিয়ে। এবার আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে MCQ নিয়ে। তো ফার্স্ট MCQ, দ্য পারসন হু পাস উইথাউট এনজয় দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য মর্নিং ইজ, যে ব্যক্তি লন্ডনের ওই মানে সৌন্দর্যটা উপভোগ না করে অ্যাভয়েড করে চলে যায়, তাকে কি বলেছেন কবি? ডাল, ইনোভেটিভ, ইমাজিনেটিভ, বিজি। এই কোশ্চেনটা 2014 সালে এসছে। দ্য রাইট অ্যান্সার ইজ ডাল। নেক্সট কোশ্চেন, ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউ দ্য সিটি ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট। তো দেখেছিল কখন? না, ইন দ্য মর্নিং, একদম সকালে। এই কোশ্চেনটা 2015-তে এসছে, আবার 2019-এ এসছে। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট, ব্যালাড, ওড, লিরিক। এই কোশ্চেনটা 2016 সালে এসছে। দ্য রাইট অ্যান্সার ইজ সনেট। দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স অ্যাপিয়ার টু হিম অ্যাজ মিস্টেরিয়াস, ম্যাজিক্যাল, ফিনাসিং, আর হচ্ছে ম্যাজেস্টিক। এই কোশ্চেনটা 2018 সালে এসছে। দ্য রাইট অ্যান্সার ইজ ম্যাজেস্টিক, একটা মর্মস্পর্শী দৃশ্য। আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ,
একদম সকালে, খুব সকালে এই লন্ডনের বাতাসটা কেমন ছিল? ফগি, ফুল অফ স্মোক, পলিউটেড, স্মোকলেস। এই কোশ্চেনটা 2020 সালে এসেছে। দ্য রাইট অ্যান্সার ইজ স্মোকলেস, ধোঁয়াহীন। দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক a necklace, a temple, a garment, a tower. The right answer is a garment. এই কোশ্চেনটা 2022 সালে এসেছে। In the poem upon Westminster Bridge, London's view is hazy, foggy, clear, cloudy. 2022 সালে এসেছে কোশ্চেনটা। The right answer is clear. Who glideth at his own sweet will? The air, the city of London, the towers, দ্য রিভার টেমস। এই কোশ্চেনটা 2023 সালে এসছে। দ্য রাইট অ্যান্সার ইজ দ্য রিভার টেমস। ওকে, তো এগুলো সবই এমসিকিউ এবং এসিকিউ যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে এসছে প্রিভিয়াস ইয়ারে। তো তোমরা এগুলো ভালো করে দেখে যেও, এগুলোর মধ্যে থেকে তোমরা কম